আমার নাম নুসরাত। আমাদের বাড়ির পেছনে একটা তেঁতুল গাছ আছে। সেই তেঁতুল গাছটা অনেক বেশি পুরনো। অনেকেই সেই তেঁতুল গাছটা কাটতে চেয়েছিল কিন্তু কাটতে পারেনি। যেই সেই তেঁতুল গাছটা কাটতে গিয়েছে সেই নাকি খারাপ স্বপ্ন দেখেছে। স্বপ্নে কেউ উল্টো পায়ে এসে তাকে বলছে, যদি ভুলে ওই তেঁতুল গাছ কাটার চেষ্টা করিস তাহলে তোর নিজের সন্তানের গলায় কোপ দিবি। এরপর ভয়ে আর কেউ সেই তেঁতুল গাছ কাটার চেষ্টাও করেনি। মধ্যরাতে সেই তেঁতুল গাছ থেকে কান্নার শব্দ, আবার মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেত। এগুলো শুনতে শুনতে আমরা বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার আবার রাত জাগার স্বভাব। মোবাইলে গান শুনছিলাম, পুরো ঘর অন্ধকার নিস্তব্ধ। হঠাৎই আমি দেখলাম চাঁদের আলোতে ঘরের মধ্যে একটা ছায়া হাঁটছে। আমি চোখ বন্ধ করে আবার তাকাতেই দেখলাম সেই ছায়াটা একবারে আমার সামনে চলে এসেছে। এরকমটা আমাদের ফ্যামিলির অনেকেরই সাথে হয়েছে। এরপর আমরা একটা কবিরাজকে নিয়ে আসি। সেই কবিরাজ বলে তেঁতুল গাছে